হে এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। কিসের এক্সপিরিয়েন্স? ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স আর ইন্ডিয়ান রেলওয়েজের অবস্থা। আমি আজকে ঘুরতে কোথায় যাচ্ছি একটু পরে সেটা আপনাদেরকে জানাচ্ছি। আপাতত হাওড়ায় চলে এসেছি। ট্রেন হচ্ছে আপনার 2:35, কিন্তু আমরা পৌঁছে গেছি মোটামুটি ওই ধরুন 12:30টার দিকে। 11:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এসে চলে এসেছি হচ্ছে এই ফুড কোর্টে, হাওড়ার নিউ বিল্ডিংয়ে যে ফুড কোর্টটা আছে ওইখানে। তারপরে হঠাৎ করে খবর পাই ট্রেন অনেক লেটে ছাড়বে, তাই জন্য চলে গেছিলাম হচ্ছে কোথায়। আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কোথায় আছি দেখাচ্ছি আপনাদেরকে, আর কী জন্য এখানে আছি সেটাও দেখাচ্ছি। আপনারা গেস করুন এই 10-12 সেকেন্ডের মধ্যে আমি কোথায় আছি। এই হচ্ছে, বলুন তো আমরা কোথায় আছি এখন? চিনতে পারছেন? আশা করছি চিনতে পারবেন। আপনারা কি গেস করতে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি বলে দিই আমি কোথায় আছি। আমি আছি হাওড়া স্টেশনে, যাচ্ছি দীঘাতে। হ্যাঁ, এই গরমে দীঘাতে যাচ্ছি। আমার এটা 3rd টাইম দীঘাতে যাওয়া, কিন্তু আমার মায়ের এটা ফার্স্ট টাইম। মাকে একটা ছোট ট্রিপ দেওয়ার জন্য দীঘাতে যাচ্ছি আজকে কান্ডারি এক্সপ্রেস করে। যথারীতি কান্ডারি এক্সপ্রেস এইমাত্র অ্যানাউন্স হয়েছে যে 2:25-এর গাড়ি 4টে পরে আসবে। 4টের পরে গাড়ি দেবে, তাই জন্য চলে এসেছি হচ্ছে লাউঞ্জে। এই যে লাউঞ্জের ভাড়া হচ্ছে পার আওয়ার 10 টাকা করে, এসি লাউঞ্জ। তা ওখানে ওয়াশরুমের সুবিধাও আছে, মোটামুটি ক্লিন ওয়াশরুম। 10 টাকা করে। চলুন দেখি এই লাউঞ্জটা কীরকম দেখতে। চলুন আমার সাথে। এই হচ্ছে ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম। পার আওয়ার পার পার্সন ভাড়া হচ্ছে 10 টাকা করে, যথেষ্ট কমফোর্টেবল। এই যে দেখুন, আমরা কান্ডারি এক্সপ্রেস করে যাচ্ছি। 2:35-এর গাড়িটা 4:55-তে দিয়েছে, কিন্তু 4:55-তেও গাড়িটা ছাড়েনি। পরবর্তী সময় কটায় ছেড়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে। দেখুন এখানে দেওয়া আছে রিশিডিউলড হয়েছে। ওয়েট করতে করতে আমরা প্রায় শুয়েই পড়েছিলাম একটু একে অপরের কোলে। এই যে মা আমার কোলে মাথা রেখে একটু শুয়ে নিয়েছে। 20 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে, দেখি কটায় ছাড়ে এবার। এই হচ্ছে ট্রেনের অবস্থা, চলে এসছে ট্রেন আর আমরা উঠে পড়েছি। এই দুটো হচ্ছে আমাদের সিট। অলরেডি উঠে পড়েছি কান্ডারি এক্সপ্রেসে। তাম্রলিপ্ত নাম দিয়ে এসছে, জানি না কেন, কিন্তু এটাই দিয়েছে কান্ডারি এক্সপ্রেস বলে, কিন্তু স্টেশনে তাম্রলিপ্ত লেখা আছে দেখলাম। আর উঠে পড়েছি ট্রেনে। এখন বাজে হচ্ছে 5:15। এখনও ট্রেন ছাড়েনি, সবে দিচ্ছে, ওটাকে বলে হচ্ছে ট্রেন দিচ্ছে। তো দেখা যাক কটায় ছাড়ে আর কটায় পৌঁছাই, এটাই দেখার। নেক্সট কি আপডেট আছে সেটা জানাচ্ছি। এই এখনো পর্যন্ত গাড়ি ছাড়েনি, এই হচ্ছে অবস্থা। 4:55 তো কখন বেজে গেছে, প্রায় 5:15 বাজতে যায়। এই হচ্ছে গাড়ি অবস্থা। ওইদিকে একটা লোকাল ট্রেন ঢুকছে, যত সম্ভব ওটা ব্যান্ডেল লোকাল ঢুকছিল। আর এই হচ্ছে বাথরুমের অবস্থা। এখনও অবধি যদিও ক্লিন হয়নি, ক্লিন হওয়ার পরও একই অবস্থা থাকবে। আমরা কেউই বাথরুম ইউজ করিনি। ইন্ডিয়ান রেলওয়েজের মানে এই হাল দেখে সত্যি প্রচণ্ড কষ্ট পেয়েছি মনে মনে। এই দীঘা হচ্ছে এমন একটা পর্যটন কেন্দ্র যেটা হচ্ছে আমাদের রাজ্যকে সবথেকে বেশি পর্যটকদের কাছ থেকে রেভিনিউ দেয়। সবথেকে বেশি পর্যটক দীঘাতে ভিড় হয়। সেইখানে দীঘায় যাওয়ার ট্রেনের এই হাল দেখে সত্যি সত্যি খুব কষ্ট পেয়েছি। আর এই রকম তাম্রলিপ্ত এক্সপ্রেসের প্রচণ্ড আপনার থাকে, রাশ থাকে। অনেকেই কান্ডারি এক্সপ্রেসে যায়। এই আমাদের ট্রেন ছেড়েছে, তখন বাজে আপনার ধরে রাখুন
প্রায় 5:45। চলুন নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। কিন্তু এর মাঝখানে একটা কথা বলে রাখি, এই যে এখন ট্রেন ছাড়লো, তারপরেও ট্রেনটা ঢিকির ঢিকির করে অনেকক্ষণ গড়িয়েছে আস্তে আস্তে, এবং বারবার সিগন্যাল না পাওয়ার কারণে, মনে হয় সে সিগন্যাল না পাওয়ার কারণে অনেকবার দাঁড়িয়েছে। প্রথম ডেস্টিনেশন হচ্ছে, মানে প্রথম হল্ট হচ্ছে আপনাদের সাঁতরাগাছি। সাঁতরাগাছি পৌঁছাতে মোটামুটি একটা আপনার ধরুন 25-30 মিনিটের একটা সময় আমাদের লেগেছিল। এমনিতেই ট্রেন লেট, মা সাংঘাতিক সিভিয়ার অসুস্থ, কোনো রকমে তাকে জোর করেই নিয়ে যাওয়া ঘুরতে। সেখানে মাকে এতটা কষ্ট পেতে হবে এই ট্রেনের টিকিট বুক করার পর আমি এক্সপেক্ট করিনি। হ্যাঁ, আপনাকে আমি জোর গলায় বলতে পারি, কান্ডারি এক্সপ্রেসে হয়তো আমার এটা লাস্ট যাওয়া। হয়তো কেন বলছি, কারণ কখন মানুষকে, মানে কোন পরিস্থিতি মানুষকে কি করতে বাধ্য করায় কেউ তো আমরা জানি না। তাই বলছি হয়তো এটা আমার লাস্ট যাওয়া। চেষ্টা করব কান্ডারি এক্সপ্রেসে আর যেন আমাদেরকে না যেতে হয়। প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স। যাওয়াটা তো ছেড়ে দিন, আসার ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই কান্ডারি এক্সপ্রেসের অবস্থা কী কী বিপদের সম্মুখীন। এখন ঘড়িতে বাজে প্রায় 5:40 কাছাকাছি। যে ট্রেনটা 2:25 ছাড়ার কথা ছিল, তারপরে রিশিডিউল হয়ে যে ট্রেনটা আপনার 4:55 ছাড়ার কথা ছিল, সেটা ছাড়ছে এখন 5:40 কাছাকাছি, মানে ওই ধরুন 5:35। এবার দেখার বিষয় আমরা কটায় গিয়ে পৌঁছাই দীঘাতে। চলুন আমার সাথে আপনারাও থাকবেন, আর আমার এই কান্ডারি এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কি হলো না হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপাতত চলুন শুরু করেছি আমার যাত্রা, দেখি যাত্রাটা কেমন যায়। থ্যাংক ইউ। এই যে দেখুন, আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি ঠিকই, কিন্তু যদি আসল ডিউরেশন দেখে তাহলে দেখবেন যে খুবই আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এসে গেছি আমরা সাঁতরাগাছি স্টেশন। পৌঁছানো তো কথা ছিল অন্য সময়, এখন বাজে হচ্ছে 6:05, 6:07। এসে গেছি সাঁতরাগাছি স্টেশন। এই কান্ডারি এক্সপ্রেসের প্রথম হল্ট 6:07 সাঁতরাগাছি এক্সপ্রেস। চলুন নেক্সট হল্টের সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশনে মাত্র 2 মিনিট হল্ট ছিল, তারপরে যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। কোলাঘাট ক্রস করে গেছি। এটা কোলাঘাট ক্রস করার পর একটা দেখলাম হচ্ছে কোনো কিছুর কারখানা। একজন বললো যে এটা তাপবিদ্যুৎ কেন্দ্র, আমি ঠিক সঠিকটা জানি না তাই বলছি না। দেখে এতটা ভাল লাগলো, এটার আরেকটা ভিডিও আপনারা পরবর্তীকালে দেখতে পারবেন, অনেক স্বচ্ছ, খুব সুন্দর লাগছিল। এটাই যদি সকালবেলা করে দুটো মানে সঠিক টাইমে আর কি ট্রেনটা ছাড়তো, তাহলে এটা দিনের আলোয় দেখতে আরও সুন্দর লাগতো আশা করি। কি আর, সবটাই ভাগ্য। নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। পৌঁছে গেছি মেচেদা। সঠিক সময় পৌঁছাইনি, আবারও বলছি, শুনে নিন কটার সময় আমরা পৌঁছেছি। মেচেদাতে ঢোকার সময় ছিল হচ্ছে 3:24, এখন 6:54-তে মেচেদাতে ঢুকেছে। আপাতত মেচেদা থেকে এখন আপনাদেরকে বলেছিলাম আর একটা স্বচ্ছ ছবি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে সেই ছবি, দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। একদম ফোন এটা জাস্টিস করতে পারেনি, এটা খালি চোখে আরও দেখতে সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আপনারা প্লিজ জানাবেন এটা কিসের কারখানা বা কি এটা। আমাকে একজন বললো এটা তাপবিদ্যুৎ কেন্দ্র, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর লাগছে না দেখতে। আসলে এত আমরা
সত্যি তখন আমাদের শরীরে যে যাওয়ার আনন্দটাই যেন মাটি হয়ে যাচ্ছিলো বারবার। কিন্তু কি ওই ঘুরতে যাওয়ার আনন্দটাতে বারবার নিজের মনকে বলছিলাম যে এই সময় ঝিমিয়ে পড়লে হবে না, আমাদেরকে জেগে থাকতে হবে। চুলের অবস্থা এবং সাজগোজ সবই খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছি। অনেকক্ষণ ওয়েট করে পৌঁছেছি এখন তমলুকে। 4টায় পৌঁছানোর কথা ছিল, এখন বাজে হচ্ছে 7:30। এখন তমলুকে পৌঁছেছি। আপাতত তমলুকে হল্ট 2 মিনিটে। চলুন তমলুক থেকে কখন যাচ্ছে দেখি। এই দেখুন, উলুবেড়িয়া স্টেশনটা বলতে ভুলে গেছি, উলুবেড়িয়া ক্রস করে গেছে। এটা হচ্ছে বোধহয় আমরা তমলুক ক্রস করছি। এই হচ্ছে তমলুক ক্রস করছি। তমলুক পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো। এই তমলুক স্টেশন আমরা মানে ক্রস করছি। আমরা অলরেডি মেদিনীপুরে ঢুকে গেছি। এবার হচ্ছে তমলুক স্টেশনের 2 মিনিটের হল্টের সময়। এত রাত্রিবেলা হয়ে গেছে যে কিছুই স্টেশনে দেখা নেই। তমলুক স্টেশন থেকে অলরেডি ছেড়ে দিয়েছে, তমলুক স্টেশন থেকে ছেড়েছে এবং প্রত্যেকটা জায়গায় যে হল্টগুলো ছিল সেগুলো 2 মিনিট করেই নিয়েছে। কিন্তু আশেপাশে অনেকবার ট্রেন থেমেছে এবং অনেক সময় অনেক অন্য স্টেশনেও ট্রেন থেমেছে। পরবর্তীকালে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর যাই হোক, আপনাদের এটুকুনি বলবো, দীঘা যাওয়ার জন্য অন্যান্য ট্রান্সপোর্টেশন আপনাকে বললেও আমি এই ট্রান্সপোর্টেশন আর বলবো না। এই দেখুন, এখানে হচ্ছে এই জায়গাটার নাম আপনাদেরকে আমি বলছি। এইখানটা কিন্তু আমাদের দাঁড় করানোর কথা ছিল না। এই স্টেশনটার নাম দেশপ্রাণ বা দেশপ্রাণ। এইটা কিন্তু আমাদের হল্ট হিসেবে ছিল না, কারণ দেশপ্রাণ আমাদের কান্ট্রি এক্সপ্রেস দাঁড়ায় না। কাঁথি স্টেশন ক্রস করছি। দেশপ্রাণ স্টেশনে যখন দাঁড়িয়েছিলাম তখন খুব বৃষ্টি হয়েছে, যার ফলে নন এসি আমাদের টিকিট বুকিং হলেও বেশ আরামেই আসতে পেরেছি দেশপ্রাণ স্টেশন থেকে। এই কাঁথি স্টেশন ক্রস করছি। চলুন নেক্সট ডেস্টিনেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই স্টেশনে পৌঁছানোর কথা ছিল হচ্ছে, যদি সঠিক টাইমে ছাড়তো তাহলে 5টায়। এখন 8:45 বাজে, আমরা এখন এসে পৌঁছেছি। অনেকটা রাত হয়ে গেছে, অন্ধকার, পিকচার কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তাই যা কথা বলা পৌঁছানোর পর আমি বলছি। আর এরকম বিধ্বস্ত অবস্থা, সকালবেলা 12টায় বেরিয়েছি, না 11:30টায় বেরিয়েছি, এখনও পর্যন্ত পৌঁছতে পারিনি ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশনে পৌঁছে আমি আপনাদেরকে আবার বাদবাকি কথাগুলো বলছি। যাই হোক, আবার বলে রাখি যে এখানে কাঁথিতে 5টায় পৌঁছানোর কথা ছিল, সেটা পৌঁছেছে এসে 8:45-এ। ধন্যবাদ। শেষ ডেস্টিনেশন মানে অন্তিম আমাদের হল্ট, সেটা হচ্ছে রামনগর। ডেস্টিনেশনের আগে অন্তিম হল্ট রামনগর ছেড়ে যাচ্ছে। রামনগরে যদি ট্রেন সঠিক সময়ে হাওড়া থেকে ছাড়তো তাহলে রামনগরে পৌঁছানোর সময় ছিল হচ্ছে রামনগর আসার সময় 5:30টার দিকে, কিন্তু এখন আমি শেয়ার করছি। কিন্তু চলুন তার আগে দেখিনি রামনগর স্টেশন। 5:25 রামনগরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটা পৌঁছেছে আজকে প্রায় 9টা, ওই 9:30টার দিকে আর কি। তো এরপরে নেক্সট এটাই ছিল হচ্ছে লাস্ট হল্ট এই কান্ডারি এক্সপ্রেসে। তো তাই জন্য এরপরেই হচ্ছে দীঘা। এবার দীঘায় কটা পৌঁছায় আপনাদেরকে জানাচ্ছি। ট্রেনের অভিজ্ঞতা অসম্ভব খারাপ, আমি বাদবাকি সব কিছু গিয়ে বলছি আপনাদেরকে, সাথে থাকুন। আমি দীঘায় নেমে এবং দীঘায় কটা পৌঁছচ্ছে সেটা জানিয়ে আমি হোটেলে গিয়ে দীঘাতে নেমে পড়েছি আমরা। দীঘাতে আসার সময় ছিল হচ্ছে 5:40-এ কান্ডারি এক্সপ্রেসে, কিন্তু নেমেছি তখন বাজে হচ্ছে 10:21। বলুন তো এখন আমি কোথায় হোটেল বুকিং করব? কিন্তু কিছু করার নেই, এই ভোগান্তি
ভোগ করতেই হবে। কান্ডারি এক্সপ্রেস আর আমি উঠছি না। ধন্যবাদ।